আচ্ছা তুমি এত চিন্তা করতেছো কিসের জন্য? হ্যাঁ, এ সুমকি তো কইলই যে ও কেন আকুর ঘরে ঢুকিছে। ও একবার ঘুরবার গেছিল, পথের মধ্যে তোমারে দেখে ভয় পেয়ে কি করবে দিশাহারা হয়ে সে আকুর ঘরে ঢুকে পড়েছে। আমারে এইসব ব্যাপার নিয়ে কোনো রকম বোঝানোর চেষ্টা করবা না, খবরদার করে দিলাম। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করতেছো না কিসের জন্য? এই যে দেখো সুমকি কেডা? হ্যাঁ, সুমকি আমার বোন, তোমার শালি। তো আমার বোনরে নিয়ে আমরাই যদি এত কথা কই তাহলে গ্রামের মানুষ কি কবে কত? আরে গ্রামের লোক কি কলো না কলো তাতে এই আকালের কিছু যায় আসে না। গ্রামের লোকের উদাহরণ আমার দিবা না। আচ্ছা তাহলে তুমি কি করতে চাও বলো? শাস্তি। শাস্তি? আচ্ছা কি করেছে যে তার শাস্তি পাওয়া লাগবে? এই খবরদার, না জানে না বুঝে কারো সম্পর্কে কোনো কথা কবা না। তুমি এই গ্রামের কারে চেনো, কি চেনো, কিরাম চেনো? হ্যাঁ, আমি হাড়ে হাড়েছি। এ সবগুলো হচ্ছে শয়তান বজ্জাত। আর আকু ডাক্তার, হ্যাঁ আকু ডাক্তার যত তোমরা বদমাইশ, আমি এবার দেখাই দেব ওর শাস্তি পাওয়াই লাগবে। হ্যাঁ, আমার শালির দিকেও চোখ তাকায়, হ্যাঁ আমি চোখ তুলে নেবো, আমি সেই ব্যবস্থা আমি করবো। দেখো তোমার কথাবার্তা শুনে কিন্তু আমার একটুও ভালো লাগতেছে না। হ্যাঁ, তোমার ভালো লাগুক আর না লাগুক আমার কিছুই আসে যায় না, কিন্তু তোমার এই ছোট্ট মস্তিষ্কের মধ্যে একটা জিনিস আমি কিছুতেই ঢুকতে পারতেছি না, যে এই গ্রামের লোকগুলো খারাপ। আর এই কারণে আমার আকুরে ভালো মতো একটা শাস্তি দেওয়া লাগবে, যাতে করে আকুর শাস্তি দেখে, ভয়াবহ শাস্তি দেখে এই গ্রামের আর যে 8-10টা শয়তান কল্লা আছে তারা টের পাবে। এই আকালের বাড়ির দিকে যদি কেউ চোখ দেয় তাকে ভয়াবহ কি পরিণতি হতে পারে, এটা আমি দেবই। আচ্ছা ঠিক আছে, সেটা দেখো। এখন মাথাটা ঠান্ডা করে চলো, শুতে চলো। আমি শোবো? তোমার কি মনে হয় যে আমার মাথায় আগুন জ্বলতেছে আমি এখন শুয়ে পড়বো? তোমার যদি ঘুম আসে যাও, যাই সোজা শুয়ে পড়ো, আমার চিন্তা করা লাগবে না। যাই দরজাটা আটকাই দাও, যাও। দরজা আটকাই দেবো, চিন্তা আর করবো না। আকুর শাস্তি হচ্ছে এটা তুমি নিশ্চিত মনে রেখো। বুঝতে পারলাম না, আমার বই যদি আমার সাপোর্ট না করে তাহলে আগাবো কি? ডাক্তার, সারা শরীরে ব্যথা, আমার দুটো ওষুধ দাও, মনে হয় জ্বর চলে আসিছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।